আজ 1 জানুয়ারি 2026 বিএম ডিজিটাল গ্রিনের পক্ষ থেকে সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলে আপনারা খুব ভালো আছেন। গ্রো ব্যাগের মধ্যে এই কপি গাছটা বসিয়েছি, আর গ্রো ব্যাগের চারিদিকে কয়েকটা কিন্তু পেঁয়াজও আমি বসিয়ে দিয়েছিলাম। এটা আর একটা গ্রো ব্যাগ, আর এখানেও আমি এই কপি গাছই বসিয়েছি, বাঁধাকপির গাছ। আর এখানে বসিয়েছি আমি রসুনের কোয়া চারিদিক থেকে দিয়ে দিয়েছি। রসুন গাছও কিন্তু একটু একটু হচ্ছে। এটা আরও একটা বাঁধাকপিরই গাছ, যেটা ফ্ল্যাট গ্রো ব্যাগের মধ্যে আমি বসিয়েছি। এটা আরও একটা কপি গাছ। দেখুন, পরপর কয়েকটা কপি গাছ আমি দেখাচ্ছি যে কীরকম হয়েছে। বন্ধুদের তুমি আগেই বলেছিলাম যে কাঠবিড়ালি খেয়ে গেছে, তবে তাদের হাত থেকে এগুলোকে অনেক কষ্টে আমি এইভাবেই বাঁচিয়েছি, এখনও পর্যন্ত আছে। এটা আর একটা কপি গাছ, এরও হেড আস্তে আস্তে তৈরি হবে, সময় লাগবে। বাঁধাকপি গাছের হেড তৈরি হতে সময় লাগে। এই গ্রো ব্যাগগুলোর মধ্যে আমি কিন্তু কপি গাছগুলো করেছি। আর ওই যে বললাম রসুনের কোয়া, সেটাও আমি গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছি। আর এটা একটা ব্রোকলির গাছ। ব্রোকলি প্রত্যেক বছরই আমার ছাদ বাগানে হয়, খুব সুন্দর হয় ব্রোকলি, কিন্তু খুব সুন্দর ভালোভাবে আমি করতে পারি। বাঁধাকপির থেকেও ব্রোকলিটাই আমার বাগানে বেশি ভালো হয়। আর এটা বেগুন গাছ তো যখনই কিনে আনি বলি যে বড় জাতের বেগুন। কয়েকবার বড় জাতের বেগুনই হয়, কিন্তু কোনোবার কিন্তু বেগুনের সাইজটা ছোট হয়। তবে প্রচুর বেগুন কিন্তু আমার ছাদ বাগানে প্রতি বছরই হয়। আর দেখুন কি সুন্দর লাগছে রাতের অন্ধকারে সবুজ পাতাগুলো, খুব ভালো লাগছে দেখতে। আপনাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাবেন। এই একটা সাদা গ্রো ব্যাগের মধ্যে আমি আজই বসিয়েছি টমেটো। 3টে চারা একসাথে ছিল, 3টে চারাই একসাথেই বসিয়ে দিয়েছি, আলাদা করিনি। দেখা যাক, পাশাপাশি আছে, কি হয় পরে বেঁধে দেবো। আর এই যে একটা পুদিনা গাছ আমি রেখেছি কাঠবিড়ালিদের হাত থেকে বাঁচাবার জন্য। আর গত সপ্তাহে বসিয়েছিলাম এই স্ট্রবেরি গাছটা। আর দেখুন দর্শক বন্ধুরা, স্ট্রবেরি গাছে ফুলও চলে এসছে। এবছর আমি 10টা স্ট্রবেরি গাছ আমার ছাদ বাগানে বসিয়েছি। আর এটা আমি আগেও দেখিয়েছিলাম, একটা গ্রো ব্যাগের মধ্যে অনেকগুলো পেঁয়াজ আমি বসিয়েছি পেঁয়াজ পাতা পাওয়ার জন্য। জলের এই ট্যাঙ্কের পাশে আমি এই অর্নামেন্টাল গাছগুলো রেখেছি। দুধারে আছে স্নেক প্ল্যান্ট আর এই গাছগুলো, এটাও কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। রাতে দেখুন একটা সবুজ একটা লাল, আমার বেশ ভালো লাগে গাছগুলো। খুব একটা যত্ন করতে হয় না, অল্প মাটিতেই হয়ে যায়। এটা বসিয়েছি। আর এখানে আরও একটা টমেটো গাছ, এটাও একটা গ্রো ব্যাগের মধ্যে আজকেই বসিয়েছি। এই টমেটো গাছটা মোটামুটি 1.5 সপ্তাহ হয়ে গেছে। আর এই দেখুন এই কমলা লেবুগুলো আমি তো বলেইছিলাম ছোট্ট টবের মধ্যে, একদমই ছোট্ট টবের মধ্যে করা। এখানে মোট 12টা লেবু, আপনারা দেখলেই বুঝতে পারবেন 12টা লেবু কিন্তু গাছে এখন আছে। এর আগে 3টে লেবু সেগুলো পেরেছিলাম, একটু টক মিষ্টি ছিল, কাঁচা অবস্থায় পেরেছিলাম। আর একটা লেবু তো এমনিতেই পড়ে গেছিলো। যাই হোক, দেখুন কি ভালো লাগছে না রাতের বেলায়, রংটা না আরও বেশি সুন্দর লাগছে। এত ছোট টবে এত সুন্দর গাছ, আমার বেশ ভালো লাগছে। এটা আমার দোতলায় চ্যানেল করা রয়েছে, ছোট্ট একটা ছাদ আছে, সেখানেই চ্যানেল করা রয়েছে পাশে। আর দেখুন এই গাছগুলো না কোনো যত্ন করি না, জাস্ট ওই ছোট্ট যে চ্যানেল করা রয়েছে ওই জায়গাটার মধ্যে আমি টমেটো গাছ বসিয়েছি। আর লাঠি সোঁটা দিয়েছি, ওই একই কথা, কাঠবিড়ালিদের জন্য। কোনো যত্ন করি না, জাস্ট মাঝে মধ্যে এসে একটু সবজির খোসার ভেজানো যে জল সেটা হালকা করে দিই, ব্যাস এতটুকুই। যত্ন করার সময় হয়নি এখনো পর্যন্ত। গাছের নিচের পাতাগুলো ছেটে দিতে হবে। যাই হোক, এই অবস্থাতেই রেখেছি লাঠি সোঁটা দিয়ে। দেখতে খারাপ লাগলেও এদেরকে এখনো পর্যন্ত এইভাবেই আমি রক্ষা করেছি। আর এই দেখুন, এটা হলো আমার ওই দোতলার যে ছাদ, সেখানেরই কিন্তু গোলাপ গাছ। এই গাছগুলো আমি গতকালই এনেছি, এগুলো এখনও বসানো হয়নি, যেহেতু আজকে সারাদিন মোটামুটি অনেক কাজ করেছি, সময় হয়নি। কিভাবে আমি গোলাপ গাছ আমার ছাদ বাগানে
বসাই সেটা আমি দেখাবো আপনাদের সাথে। আগে আমার বাড়িতে প্রচুর প্রচুর গোলাপ গাছ ছিল, তবে কিছু বছর বাড়িতে যেই বালি সিমেন্টের যে কাজ হয়েছে তার ফলে কিন্তু গোলাপ গাছ নষ্ট হয়ে গেছে, পুরনো গোলাপ গাছগুলো। তাই এবছর আবারও অনেক অনেক গোলাপ গাছ এনেছি। মোটামুটি 7টা আমি গোলাপ গাছ এনেছি, একটা আমাকে দোকানের যে দাদা উনি ফ্রিতেই দিয়েছেন। আর কি সুন্দর লাগছে না, রঙটা অপূর্ব অপূর্ব লাগছে। আমার তো ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর বন্ধুরা, এই যে গাছটা দেখছেন সজনে গাছ, এই গাছটার না শুধু ডালটা এনে, এটা কিন্তু আমার দোতলার, 3তলায় একটা যেটা আছে সেটা কিন্তু গ্রো ব্যাগের মধ্যে বসানো আছে। এই ডালটাকে কি করেছি, 2টো ডাল এনেছিলাম, একটাকে মাটিতে পুঁতেছি, আর এটাকে শুধু একটা ফ্ল্যাট যে গ্রো ব্যাগ হয় যার মধ্যে পালং শাক করি, সেই গ্রো ব্যাগের মধ্যে জাস্ট আমি ওটাকে দেওয়ালের সাথে ঠেকিয়ে রেখে দিয়েছি। আর তার থেকেই দেখুন এরকম ফুলও কিন্তু চলে এসছে। এটা আর একটা গোলাপ। এরকম পরপর অনেকগুলোই গোলাপ গাছ দেখাতে পাচ্ছি আপনাদেরকে। এইগুলো সবই আমি বসাবো, তার একটা ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই গাছ বসান, আর অনেক অনেক ভালো থাকতে হবে, তার জন্য গাছ আমাদের করতেই হবে। ধন্যবাদ।